আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভুলে যাওয়ার রোগ আছে। আপনি ভুলে যান যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কথা আপনি ভুলে যান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, ভুলে যাওয়া রোগ অনেক কারণ হয়ে থাকে। এই ভুলে যাওয়া রোগের কারণে অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মিস করতে হয়। অনেক সময় অন্যের কোনো মালিকানাধীন কাজ করলে মালিকের কথা শুনতে হয়, বসের কথা শুনতে হয়, এবং নিজের এমন অবস্থা হয় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লস হয়ে যায় এই স্মরণ না থাকার কারণে। হ্যাঁ প্রিয় দর্শক, এই স্মরণ না থাকা বা মনে না থাকার রোগ যাদের আছে, এই ভিডিওটা তাদের জন্য। আর আমি মনে করি প্রতিটা মানুষের এই রোগ আছে, যে ভুলে যাওয়ার রোগ, কঠিন রোগ প্রতিটা মানুষেরই আছে, তবে কম বেশি। এই কম বেশি যেটাই থাকুক, ইনশাল্লাহ আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলার একটি সিফতির নাম দ্বারা আমলটি শিক্ষা দেব। যদি আপনি করতে পারেন, আপনার সেই ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে। আপনি লেখাপড়া করতেছেন, খুব পড়তেছেন, পড়ার পর একটু পরেই ভুলে যান। আপনি মাদ্রাসায় পড়েন, হেফজ পড়তেছেন, কোরআন পড়তেছেন, বর্ণ হাদিস পড়তেছেন, যে কোনো পড়া পড়েছেন, মুখস্থ হয়ে গিয়েছে, মাসআলা পড়তেছেন, মুখস্থ হয়ে গিয়েছে, একটু পরে আবার ভুলে যান। এরকম যদি আপনার সমস্যা থাকে, এই ভিডিওটা আপনাদের জন্যই। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ তাআলার নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহ তাআলার এই সিফতির নামের একটি আমল আপনার শিক্ষা দিব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই লক্ষ্য করে দেখতেছেন, এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই সংক্ষিপ্ত, খুবই উপকারী, খুবই দামি। ছোট ছোট আমল দেই, ছোট ছোট আয়াত, সিফতির নাম, তসবিহ দ্বারা আমল দেই, যেন সবাই করতে পারি। বড় বড় কোনো তসবিহ, বড় কোনো দোয়া, বড় কোনো সূরার আমল দিই না, কারণ বড় কোনো কিছু দিলে সবাই আমল করতে পারবে। আমার ইচ্ছা হচ্ছে যে সবাই আমল করুক। আমার চ্যানেলে যত ভিউয়ার্স আছে, যত দর্শক আছে, সবাই যেন আমল করতে পারে। এই জন্য ছোট তসবিহ, ছোট সূরা, ছোট ওজিফা দেই, যেন সবার জন্য সহজ হয়ে যায়। সেই হিসেবে আজকের আমলটাও খুবই সহজ, খুবই সহজ, কিন্তু এটার পাওয়ার, ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। প্রিয় দর্শক, কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে, সবই বলতেছি, একটু ধৈর্য সহকারে দেখেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই সুন্দর নাম দ্বারা তাকে ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া। সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। তবে সঠিকভাবে, সঠিক নিয়মে চাইতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সিফতি নামে এই আমলটি আসলে আমরা জেনে নিই কীভাবে করব। আর এই আমল করার ক্ষেত্রে আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস রেখে যদি সঠিকভাবে আমল করেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। অনেক সময় আমাদের পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা থাকে না, এটা দিয়ে আমল করলে ফল পাবো কি পাবো না, এরকম একটা দোদুল্যবান দেখে। আর দোদুল্যবান অবস্থায় যদি আপনি আমল করেন, ফলাফল পাবেন না। কারণ আল্লাহ তাআলা সম্পর্কে যার যেরকম ধারণা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে এমন লেনদেনই করে থাকেন। সুতরাং আপনি যদি আমল করার ক্ষেত্রে আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ফল দিবেন, আল্লাহ তাআলা সেটার ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, এই জন্য বলেছি যে আমল করার আগে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবেন, এবং আমি যেই তসবিহটা দ্বারা আমল শিক্ষা দিব, সেটা সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, শিখে নিতে হবে। ভুল পড়লে কখনো হবে না, আরবি বিষয় তো, এই জন্য সহি শুদ্ধভাবে আপনাকে আমল করতে হবে। প্রিয় দর্শক, তাই আসুন এই বিষয়টা জেনে নিন। যারা বলে যান তারা আল্লাহ তাআলার একটি সিফতির নাম পড়বেন, বেশি বেশি করে পড়বেন, অথবা শুধু প্রতিদিন নিয়মিত 11 বার পড়বেন। আপনি যত বেশি পড়বেন তত আপনার ভালো। আর যদি মনে করেন বেশি বেশি মনে থাকবে না, পড়তে পারবো না, তাহলে নিয়মিত যে কোনো একটা সময়ের মাঝে আপনি পুত পবিত্র হয়ে 11 বার পড়ে নেবেন। আল্লাহ তাআলা একটি সিফতি নাম। আর যদি 11 বার মনে করেন না আমি আরো সময় পাই, তাহলে বেশি বেশি পড়বেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার ভুলে যাওয়ার রোগ আছে, সেই রোগ রোগ থেকে মুক্তি হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আপনার বসের কথা শুনতে হবে না, আপনার মালিকের কথা শুনতে হবে না, কোনো গুরুত্বপূর্ণ লেনদেন আপনাকে মিস করতে হবে না। প্রিয় দর্শক, যদি এই জন্য স্কিপ করা ছাড়া দেখুন, আপনি এই আমলটি যখনই চান তখনই করতে পারবেন। বলেছি তো,
যদি বেশি বেশি করে করবেন, না যদি না পারেন শুধু 11 বার পড়বেন। কিভাবে? উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে যদি আমল করেন সেটার পাওয়ার বেড়ে যায়। উজু ছাড়াও করতে পারবেন, উজু ছাড়া যে করতে পারবেন এটা নয়, কিন্তু উজু ছাড়াও আপনি করতে পারবেন, তবে উজু সহকারে যদি করেন তাহলে সবচেয়ে ভালো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল, রুহানি আমল। এগুলোর ক্ষেত্রে পবিত্র হয়ে আমল করলে আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। মনে করেন আপনি উজু করে নিন, পবিত্র হয়ে নিন, এরপরে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার যে কোনো ইস্তিগফার, ছোট বড় যে কোনো ইস্তিগফার পারেন পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে গনে গনে 11 বার আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, সেটা হচ্ছে কি? ইয়া মুঈদু। কি বলেছি? ইয়া মুঈদু, মুঈদু না, মুঈ আইন। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। এরকম ভাবে আপনি গনে গনে 11 বার পড়ুন। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন, ছোট বড় যে কোনো দুরূদ শরীফ আপনি যেটা সহিহ শুদ্ধভাবে পারেন সেটা পড়ে নেবেন। আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ছোট দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলান নবিল করিম, এটাও একটা ছোট দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা ছোট দুরূদ শরীফ। যে কোনো দুরূদ শরীফ, ছোট বড় দুরূদ শরীফ এভাবে পড়েন, আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি আপনি নিয়মিত প্রতিদিন আমল করতে পারেন, আপনার ভুলে যাওয়ার যে রোগ আছে সেটা ভালো হয়ে যাবে। আপনার যে কোনো কিছু মুখস্থ করলে স্মরণ থাকে না, ইনশাল্লাহ এই আমল যদি করতে পারেন আপনার স্মরণ শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে আমল করেন, দেখবেন ফলাফল, দ্রুত ফলাফল পাবেন। আপনাকে কোনো আর গুরুত্বপূর্ণ কোনো কিছু মিস করতে হবে না, আপনার কোনো গুরুত্বপূর্ণ মিটিং আর মিস করতে হবে না, আপনার কোনো পার্টনারের সাথে গুরুত্বপূর্ণ কোনো মিটিং মিস হবে না, এবং বসের কথা শুনতে হবে না, কোনো গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে আপনার মনে নেই, মনে থাকে, স্মরণ থাকে না। আপনার মালিকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছে, দিয়েছে, আপনার স্মরণে, অথচ সেই দিক দিয়ে আপনার মালিক একেবারে শেষ। খুবই ইমার্জেন্সি একটা কাজ দিয়েছিল কিন্তু আপনার এটা স্মরণ নেই, অথবা ইমার্জেন্সি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা আপনার স্মরণ নাই। সুতরাং যাদের এই সমস্যা আছে, আপনারা এই আমলটি করেন, আল্লাহ তাআলা সিফাতি নামের আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন এই ভুলে যাওয়ার রোগ আপনার দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসে আমল করবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যেন যাদের এই সমস্যা আছে, ভুলে যাওয়ার রোগ আছে, তারা যেন ভিডিওটি দেখে আমল করতে পারে এবং উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।